পটুয়াখালীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, কিন্তু হাসপাতালে আলাদা কোনো ডেঙ্গু ওয়ার্ড না থাকায় বাড়ছে ভোগান্তিও। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, ডেঙ্গু ওয়ার্ড চালুর বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে চিকিৎসকরা বা ভুক্তভোগীরা কি বলছেন জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আসলে পটুয়াখালী মেডিকেল হসপিটাল 250 বেডের, কিন্তু এর বিপরীতে গড়ে 750 থেকে 800 রোগী প্রতিদিন অবস্থান করে। আরেকটি বিষয় হচ্ছে যে এটা কি নামে মাত্র মেডিকেল কলেজ হলেও মেডিকেল কলেজের প্রকল্পের যে বাকি 250 বেড সেটা কিন্তু গত 10 বছরেও চালু করা সম্ভব হয়নি। এক্ষেত্রে এই 250 বেডের ভিতরে এখন আবার হামের যে প্রাদুর্ভাব, সেখানে কিন্তু 60 বেডের বিপরীতে 170 থেকে 80 জন রোগী অবস্থান করছে। তো এই মুহূর্তে অবকাঠামো সংকটে ডেঙ্গুর আলাদা ওয়ার্ড করতে পারছে না। তবে আমাকে তত্ত্বাবধায়ক যেমনটা জানিয়েছে যে ডেঙ্গু যেহেতু এখনো তুলনামূলক গত বছরের চেয়ে সহনীয় পর্যায়ে আছে, এ কারণে তারা আলাদা ওয়ার্ড করেনি। তবে ডেঙ্গুর প্রকোপটা যদি আরেকটু বাড়ে তখন তারা সীমিত অবকাঠামোর মধ্যেই তারা আলাদা ডেঙ্গুর ওয়ার্ডে যাবে। তো এটাই আমাকে জানিয়েছিল হাসপাতালের তত্ত্বাবধায়ক। আর যে মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পের কথা বলছিলাম, যে পটুয়াখালী মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে 2014 সালে এবং এর কলেজের অনুকূলে 500 বেডের ভিতরে বর্তমান 250 বেড এবং প্রকল্পের আওতায় আরেকটি 250 বেডের স্থাপনা নির্মাণ কাজ শুরু হয়েছে 2016 সালে। এটি 2020 সালের ভিতরে হস্তান্তর করার কথা থাকলেও বিভিন্ন কাজ এখনো শেষ না হয় 3বার ঠিকাদারি প্রতিষ্ঠান সময় চেয়ে নিয়েছে এবং এবছরও এই বাকি 250 বেড চালু করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তো ওই বাকি 250 বেড যদি চালু করা যেত, হয়তোবা এই যে রোগীদের যে বেড সংকট বা ভোগান্তি, এটা অনেকটা দূর হতো, এমনটাই আমাকে জানিয়েছে ভুক্তভোগী রোগী এবং এখানকার চিকিৎসকরা। চৈতি, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রিপন, ধন্যবাদ আপনাকে।